আমি তোমার গায়ের গয়না বেচে মাতৃশ্রাদ্ধ করব? এতটা পাষণ্ড ঠাউরালে তুমি আমাকে? না না না, এই অধম্য আমি করতে পারবো না। আপনি অধম্য? এই অধম্য? আর মায়ের কাজে ত্রুটি রেখে বউয়েরা গায়ে গয়না পরে ঘুরে বেড়াবে, সে অধম্য নয়, অনিয়ম নয়? অনিয়ম? অনিয়ম তো জগৎ জুড়ে। কেবল ওই চন্দ্র সূর্যের নিয়মটুকু আছে বলে পৃথিবীটা আজও টিকে আছে মা। বড়ঠাকুর, উপায় থেকেও যেমনটা হবার তেমনটা হবে না? না 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 মেজো, এই উপায় আমি মানতে পারছি না। তুমি ফেরত নিয়ে যাও। আমায় তুমি মাফ করো মা, আমি নিতে পারবো না। দেখো, তুমি বড় মন নিয়ে মায়ের শ্রাদ্ধের কাজে দিতে এসেছিলে, এতেই মায়ের আত্মা আমার তৃপ্তি পাবে। আপনি আমাকে মা করেছেন, সেই উপকারই করেছে, এ আপনাকে নিতে হবে। এ আপনার। তাছাড়া মায়ের উত্তর ছেলেরা সাধ্য থাকতেও তার কাজে যে অবহেলা করছে, তার প্রায়শ্চিত্ত তো করা দরকার। মনে করুন সেই প্রায়শ্চিত্ত। আপনার অবাক করবেন না বড়ঠাকুর, আমি আপনার পায়ে করি। এই যদি আপনি না নেন, তবে আমি বুঝবো সংসারে বাকি সবাই মেজ বুকে যেমন অতীত ভাবে, আপনিও বুঝি তেমনটা। কি বলছো মা? তুমি অতীত মানেন না সে কথা? তবে মাগো, তুমি যদি অতীত হও, তবে সে অতীতের ছোঁয়াতেই আমার মায়ের কাজ পূর্ণ হোক, পবিত্র হোক। তোকে কিচ্ছুটি বলবো না, আর তোকে নিত্যি যারা দোষ দেয় তাদেরও দোষ দেব না। ওরে চিনি কার শান্তি, বোঝে কার শান্তি, বল দেখি। আমি যাবো
কোথায় গেছিস? ও পেভা, আরে আরে হালকা করছো কেন? ও বলছি, হ্যাঁ রে, আমাদের আত্মীয় পরিজন সবকে বলা হয়েছে তো মনে করে, কাল বাদ পরশু তো ঘাট কামান, হাতে তো সময়ও বেশি নেই। সব বলে দিয়েছি। ও ভালো। ও বেকা বলছি, এই মাসির বাড়িতে কিন্তু কাউকে একজন যেতে হবে। তুই পোকাটাকে একটু বলিস না, মাসিটাকে গিয়ে নিয়ে আসবে। মাসি কিন্তু একা আসতে পারবে না। আর আমি ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি, বুঝলি? ওই আমরা সবাই মিলে ওই বিশ্বস্বর্গের আয়োজনই করছি। ওই ও আর তুই জানি ওটার সঙ্গে বসে দেখে দেখে নিস তো কেউ বাদ টাত পড়ে গেল কিনা, কাজের বাড়ি তুই যদি কিছু একটা হয়ে যায়। এ হবে কোন বর্দা? একটা ব্যাপার তো কিছুতেই বুঝতে পারছি না। কি রে? মানে বলছিলাম যে তুমি লটারি পেয়েছো নাকি? লটারি? হ্যাঁ হ্যাঁ, ওই যে বললে বৃষোৎসর্গ, মানে এলাহি ভাবে মায়ের কাজ করছো তো তাই। লটারি? বর্দা, দুদিন আগে অব্দি মুখ শুকিয়ে ঘুরছিলে, একটা কথা তোমায় জিজ্ঞেস করবো? বল। আচ্ছা, তুমি মায়ের গোপন জায়গায় রাখা কিছু লুকোনো গয়নাগাটি বা দামি জিনিসপত্র পেয়েছো? না মানে যদি পেয়ে থাকো তাহলে আমাদের যদি না বলো, সেটা তো ভাইদেরকে বঞ্চিত করা হয় না, সেটা তো ঠিক নয়। হঠাৎ এত বলবা না? আবার ধার ধার করে বসবে না। বকু, ও বকু, বকু উঠে পড়, বাইরে কিন্তু লোক উঠে পড়েছে, সবাই ছিচি করবে। ওঠ, ওই দেখো আবার শুয়ে পড়ে। ওঠ ওঠ মা, ওঠ। কি হলো? আবার সব ব্যাপার স্যাপার আমি বুঝতে পারি না। এই আজ সাত সকালে বর্দা 3 ভাইকে ডেকে পাঠিয়েছিল। জানো কি বলেছে? বর্দা নিজে নাকি মায়ের বিশ্বস্বর্গ শ্রাদ্ধ করে। যা নিচে গিয়ে মুখ হাত ধুয়ে যা। কই কিছু উত্তর করলে না তো? কি করি, সে তো ভালো কথা। তা ভালো কথা তো ভালোই কথা, তাহলে আমাদের 3 জনকে ডাকার কি দরকার ছিল? সারা দুনিয়াতে আর কাউকে বিশ্বাস করার রইল না। এর জন্য দুনিয়া থেকে বিশ্বাস উঠে যাবার কি হলো? বিশ্বাস উঠে যাবে না? পরশুদিন বর্দা কি বলে গেল যে ওই 1600 বছরের শ্রাদ্ধ বর্দা নিজে করবে, আর আজকে 3 ভাইকে ডেকে একেবারে। সে বুঝি মাতৃশ্রাদ্ধের পুণ্যি থেকে তোমরা যাতে বঞ্চিত না হও, সেই সুযোগই তিনি তোমাদের করে দিচ্ছিলেন। আর সেটাকে তোমরা তার অক্ষমতা ধরে নিজেদের ক্ষমতা দেখিয়েছ। বাজে কথা বলো না, বাজে কথা বলো না। বর্দা চিরটা কাল ওই লোক দেখানো করিবি। সদাগর অফিসে কাজ করে, ভালো টাকা মাইনে পায় এতদিন ধরে, তাছাড়া উমরি রোজগারও আছে। সারাক্ষণ কেবল হাতে কিছু নেই, হাতে কিছু নেই, এই এক কথা। ছি, ওভাবে কেন কথা কইছো দেবতার মতো মানুষটাকে নিয়ে? তা বর্দারই বা কি দরকার ছিল শুধু শুধু যখন টাকা রয়েছে এইসবগুলো বলার? সে বর্তা করে হাতে যদি টাকা আছে, তা তো তিনি মন্দ কাজে লাগাচ্ছেন, সৎ ব্যয় করছেন। অত কিছু করার দরকার কি ছিল? টাকা থাকলে কি খরচা করতে হবে নাকি? সেটা হটকারিতা নয়। ঠিক আছে, তোমার কাছে টাকা আছে, তুমি বড় করে মায়ের কাজ করতে চাইছো, তো ভালো কথা। কিন্তু এই সবকিছু স্থির করার আগে আমাদের সঙ্গে তো একটা আলাপ আলোচনা, একটা পরামর্শ তো করতে হবে নাকি? তা তিনি করেন? মায়ের কাজের ব্যাপারে তোমাদের সঙ্গে তিনি কথা কননি? আর সে বলেছিল
আরেকবার বলতে কি ক্ষতি ছিল? হ্যাঁ, আর সে তো আমাদেরও মা নাকি? না বাবা, বড় আশা ছিল জগন্নাথ ঘোষের মা যেমনটি মরলে তেমনটি মরব। 4 ছেলের কাঁধে চেপে ড্যাং ড্যাং করে চলে গেল। ঘটা করে শ্রাদ্ধ হলো, কাঙালি ভোজন করল। এখন আমার একটা ইচ্ছে, আমার মরার পর এভাবে যেন কাঙালি ভোজন হয়। তুমি মার জন্য কিছু করতে চাও? কত করতে চাই, করবো না কেন? একখানা কথা কইব রাখবে? এই, হাতের টাকা বর্ষা করতে সব কাজে খরচা করছে। তোমার হাতেও তো টাকার অভাব নেই, একখানা সৎ কাজ করো না। মায়ের নাম কি করবো? মায়ের একখানা ইচ্ছে পূরণ করো। মায়ের কাজের দিন কাঙালি ভোজন করো। মায়ের খুব ইচ্ছে ছিল তার কাজে কাঙালি ভোজন করানো হবে। মায়ের কাজে কাঙালি ভোজন করাবে, মায়ের ইচ্ছে ছিল। কই, ইচ্ছে কানার কথা তো আগে কখনো শুনিনি। তোমাদের সামনে তো তিনি করেন। তার যখন অসুখ ছিল, আমি যখন তার কাছে ছিলাম, আমার কাছে কইছেন। ও, মা তার মনের ইচ্ছে খানার কথা তোমাকেই কয়ে গেছে। হ্যাঁ, কয়েছেন। তোমাদের পাড়ার জগন্নাথ ঘোষের মা মারা যেতে নাকি বিরাট করে কাঙালি ভোজন করানো হয়েছিল। সেই দিকেই তার মনে ভুল কাজ হয়েছে। ওরা ওই জীবৎকালে মানুষের অনেক স্বাদই হয়, তাহলে কি মরণের পরে সব পূরণ হয়? তুমি যদি মায়ের নামে সদ্ব্যয় তুমি করতে চাও, তা করতে চাই, কিন্তু এত শত পারবো না, এই অসম্ভব। আর এই যদি আমার ইচ্ছে হয়, তোমার ইচ্ছে? ঠাট্টা করো না, ঠাট্টা করো না, আর বেশি ফ্যাঁচাঙও বাড়িও না। বলি, এ তো এলাহি ইচ্ছে, কম সময়ের উপরে কিছু ভাবো, সে ভেবে দেখা যাবে। থাক, কিছু করতে হবে না। ভালোই হলো, তোমার ছেলেদের সুবিধে হলো। কালীকে তাদেরও তো এমন দিন আসবে, তারাও তখন জানবে মা মরতে বাড়াবাড়ি করতে না। ওই ও মেজে বউ, মায়ের শেষ ইচ্ছাখানা আমাকে অতখানি কাতর করলো না, তোমাকে এত কাতর করে দিল। বেঁচে থাকতে যে মানুষটার হাড় জ্বালিয়ে দিলে, মরণের পরে একবারে এত কাতর হয়ে পড়লে। এই জন্যই সবাই বলে মেজে বউ যা করে সব লোক দেখানি। সত্যি বটে, কথাগুলো ভুলে গেছি। ভালো করে মনে করিয়ে দিই। কাঙালি ভোজন খানা মায়ের ইচ্ছে ছিল, তোমারও তাই ইচ্ছে। বেশ, তাই হবে। জীবনের একটি বিরাট অধ্যায় শেষ হয়ে গেল মা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। আজ প্রায় 6 মাস হলো তিনি চলে গেছেন। জগতে কত অদ্ভুত ঘটনা ঘটে। যাবার আগে মা মেজ বউকে দেখতে চেয়েছিলেন। এই ঘটনা সংসারে কারো কাছে বিস্ময়ের, আবার কারো কাছে তার শেষ মুহূর্তের মাথা খারাপের লক্ষণ। তার মনের আসল কথাটা কেউ জানবে সে উপায় আর নেই।
তবে জীবন বুঝে এমনটাই অবাক করে। যে মানুষটির সঙ্গে 30 বছরের উপর সম্পর্ক বলতে বেশিরভাগটাই সংঘাত, সেও কখনো অজান্তে অজ্ঞাতে জীবনের অনেকটা অধিকার করে থাকে, যার অভাব মনের ভেতরে অনুভব করা যায়। তার সম্পর্কে ভাবলে আজ কষ্টই হয়। সেই দাপুটে মানুষটির শেষ মুহূর্তের চরম অসহায়তা, সংসারে যেন মেয়ে মানুষের চিরকালীন ভঙ্গুর অবস্থাটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। এর মধ্যে জীবন চলছে নিজের ছন্দে। কানু ডাক্তারি পাশ করেছে, ভানুর চাকরি। এই এক রোজ রোজ অশান্তি হয়েছে, রাত জেগে লেখা, ঘুম হবে না নাকি? তা তো শুয়ে পড়বো, আমি তো আমার মতো জেগে থাকবো নাকি? যত লেখো বলো তো, হ্যাঁ পদ্ম করতে, হ্যাঁ কি এত লিখছো? হ্যাঁ গেল তোমার কানে কথা যাচ্ছে না? কি লিখছো এসব? নিজের কথা। নিজের কথা? তোমার আবার নিজের কথা কি? বাহ, জীবনের দিনকাল গিয়ে এককাল এসে ঠেকলো, কথা জমবে না? সেসব হাবি যাবি সব লিখতে হবে না, লিখে কি হবে? বুঝছে না, আমি ভার মুক্তি হবে। আর মুক্তি? তা বেশ, বলি শোনাও, কি কি লিখেছো ভার মুক্তি? সে এখন শোনাবার না। তার মানে শোনানো হবে না? একটা কথা বলে রাখি যাবো, তোমার এই ভার মুক্তির জন্য তো রোজ রোজ এই বাজারে তেল ভরানো যায় না। বেশ, কাল থেকে বারান্দায় গিয়ে লিখবো। রাস্তা দিয়ে যেটুকু আলো আসে তাতে বেশ টাকা দেয়।